আসসালামু আলাইকুম। আজকে আমি পাওয়ার পয়েন্টে কিভাবে পাই ডিজাইন করতে হয় সেটা দেখাবো একবার সিম্পল ভাবে। তো প্রথমেই আমি দেখেন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি, তিনটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছি এবং তিনটা কালার প্যালেট নিয়েছি। তো আমি তিনটা পাই দেখাবো আপনাদের। প্রথমত ওই যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে চার্টে যাব, চার্টে গিয়ে এখানে পাই আছে, আপনার এই ধরনের পাই, বিভিন্ন ধরনের পাই আছে, আপনি এগুলো নিতে পারবেন। তো আমি এই যে সিম্পল একটা পাই, যেটা নিয়ে দেখাচ্ছি, এটা নিলাম। এটা লাগবে না, এটা ডিলিট করে দিলাম। এই যে সেলস, এটা লাগবে না, তারপরে এটা লাগবে না। এখন দেখেন এটাকে আমি অন্যভাবে আরো যে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো, এখানে আছে আপনার যে কুইক স্টাইল করতে পারবো, এগুলো করতে পারবো আমরা ইচ্ছা করলে। তো তারপর এখন আমি এই যে যেহেতু আমরা কাস্টম করবো, কাস্টম ফর্মে ডিজাইন করবো, এই জন্য আমি এই যে এখানে গেলাম, ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে যাওয়ার পর এখানে এই যে আরো চিহ্নতে ক্লিক করবো। তারপরে এখানে এই যে এটা ক্লিক করবো। এখন দেখেন আমি আলাদা আলাদা ভাবে কালার দিতে চাচ্ছি। তো এই যে এখান থেকে আইড্রপার নিয়ে আমি ধরেন এটা দিতে চাচ্ছি। বিশেষ করে পাই চিত্রে আপনার বিভিন্ন ধরনের থ্রিডি ফরম্যাট ইউজ হয়। তো এই যে এখানে আমরা থ্রিডি ফরম্যাটের জন্য এই যে শেপ ফরম্যাটে গিয়ে আপনার এই যে এখানে অ্যারো বাটনে ক্লিক করবো, এই যে এখানে আসবো। এখানে এসে দেখেন এই যে থ্রিডি ফরম্যাট আছে, থ্রিডি ফরম্যাট আমরা যে এটা দিয়ে দিলাম, টপ বিবেল এটা দিয়ে দিলাম, তারপর আপনার বটম বিবেল এই যে এটা দিয়ে দিলাম। আরো চাইলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমি আপাতত সিম্পল ভাবে দ্রুত দেখানোর জন্য এটা হালকা ভাবে আর কি দেখাইলাম। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো এখন এটাকে আমরা চাচ্ছি এনিমেট আকারে দেখাবো। তো এনিমেট আকারে কিভাবে দেখাবো? আমরা চাইলে এখানে আপনার এই যে এখান থেকে হুইল হুইল বিশেষ করে পাইচিটে আপনার বেশিরভাগ হুইল অ্যানিমেশনটা বেশি ব্যবহার করে। তো এই যেখানে ইফেক্ট অপশনে গিয়ে আমরা অ্যাজ এন অবজেক্ট হিসেবে দেখাতে পারবো, অথবা বাই ক্যাটাগরি এটা দেখাতে পারবো। বাই ক্যাটাগরি যদি দেখাই তাহলে আমাদের দেখেন এই যেখানে অ্যানিমেশন পেনে যাবো, অ্যানিমেশন পেনে গিয়ে দেখবো এখানে অনেকগুলো চলে আসছে। কারণ সবগুলাকে একসাথে সিলেক্ট করে আমরা কি করবো, আফটার প্রিভিয়াস করে রাখবো। এখন এই ডিলে টাইম গুলো, ডিউরেশন গুলো কমাই দিব 0.25 সেকেন্ড। এখন যদি আমরা একসাথে প্লে করি, দেখেন এই যে এইভাবে চলে আসবে। আমি দেখাই, এই যে এইভাবে আসবে, আর আমরা এখানে আমাদের টেক্সট গুলো দেখাইতে পারবো। তাই আচ্ছা গেল এইটা একটা, তারপরে আরেকটা ডিজাইন আমি দেখাই। এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর আপনার এটা এই যে কে ধরে আপনার এই যে এখানে অ্যালাইন সেন্টার করবো, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। আচ্ছা, এইটার একটা আউটলাইন আছে, আউটলাইনটা নো আউটলাইন করে রাখবো। তো এখন দেখেন এটাকে যেহেতু আমরা পাইচিত্র বানাবো, তাহলে এটাকে আমরা মোটামুটি আমাদের যে কয়টা ভাগ দরকার ভাগ করে নিব। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবো, তারপর এটাকে আমরা রোটেট করবো, 90 ডিগ্রিতে রোটেট করবো। এই যে এখানে রেখে আপনার এগুলার এই যে কালার গুলো আমি চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা আমরা নিলাম, দেখেন এই যে এরকম আমরা নিলাম। এরপর এখন এই পাই হলোটাকে সিলেক্ট করবো, তারপর আপনার শিফট চেপে কিবোর্ড থেকে এই দুইটা সিলেক্ট করবো। তবে শেপ ফরম্যাটে যাবো, শেপ ফরম্যাট যেগুলো আমাদের দরকার নেই সেইগুলো ডিলিট করে দিব। ওকে, এইভাবে ডিলিট করে দেবো। কিবোর্ড থেকে ব্যাকস্পেস চেপে আপনার এগুলো আমি ডিলিট করতেছি, থেকে ডিলিট করবেন। দেখেন এখনো এখন এটাকে আমরা কি করব, আলাদা আলাদা কালার ইউজ করতে পারবো। তো এই যে এখানে আপনার এই যে এটা ক্লিক করে আমি চাচ্ছি এটাই কোন ধরনের, এই যে আমাদের এই ধরনের কালার থাকবে, তারপরে এটাই চাচ্ছি আপনার এই ধরনের কালার থাকবে, এটাই চাচ্ছি এই যে এটা, এইভাবে কালার গুলা দিয়ে দিব। দেখেন এই যে আমাদের কাস্টম পাই কিন্তু রেডি। তো এখন এটাকে যদি আপনি এনিমেট করান, তো এখন যদি এটাকে এনিমেট করান কিভাবে করাবেন, এই যে দেখেন আপনি ইচ্ছা করলে এটা যে কোনো ভাবে এনিমেট করাইতে পারবেন, যেহেতু কাস্টম করেন। এখান থেকে শুরু হবে আমাদের এনিমেট। এটা এই যে ওয়াইপ দিতে পারেন, দিলাম ওয়াইপ। ওয়াইপ দিলে দিলে আপনার দিবেন কোথায়, টপ ফ্রম টপ। তো তারপরে আবার এই যে এটাকে দিবেন, আর এটাকে দিবেন কোনটা, একই এটাকে এই যে ওয়াইপ, ওয়াইপ কোথায়, এটা ওয়াইপ। আচ্ছা, এটা আমি একবারে এটাকে অ্যানিমেশন পেইন্টার দিয়ে কপি করে দিয়ে দিই। এটা আসবে কোত্থেকে, এটা এটা যাবে এই যে আপনার উপরে যাবে ফ্রম বটম। তো তারপরে এটাকে এই যে অ্যানিমেশন পেইন্টার দিয়ে এটা কপি করে দিই, তো এটাও যাবে আপনার, এটা যাবে লেফটে যাবে। তো এখন দেখেন এগুলা জাস্ট শেপ আছে, এটাকে আমরা নিব কন্ট্রোল শিফট চেপে, এটাকে আমাদের মন মতো বড় করে, এটা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিব। এটাকে আরেকটা কালার দিব, এটাকে দিব আইড্রপার দিয়ে আমরা এই হালকা এটার সাথে দিয়ে দিই। এখন এটা এখানেই রাখবো। এখন দেখেন আমাদের এটা আসবে কোন দিক থেকে, এদিক থেকে এদিকে যাবে। এটাকে ধরে এতটুকু দরকার আমাদের নিয়ে নিলাম, এতটুকু। তারপরে এই যে এটাকে জায়গা মতো এনে বসিয়ে দিই। এখানে দেখেন এই যে এখানে কিন্তু ঠিকঠাক মতো বসে নেই। আচ্ছা, তারপর এটাকে আবার দরকার কন্ট্রোল ডি চাপলাম, এটার কালারটা পরিবর্তন করে দিয়ে আইড্রপার নিয়ে আপনার দিলাম এই ধরনের একটা কালার। এখন এটাকে ঠিকঠাক মতো বসিয়ে এই যে এটাকে এখান থেকে ধরে নিয়ে যাব। এখন এটা আমরা এখানে এনে করে দিব।
দেখেন এটা কিন্তু এই দেখেন। তো এখন আমরা চাইলে এটাকে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারি। ধরেন আমি এটাকে যদি 3D ফরম্যাট করি তাহলে 3D ফরম্যাট করতে পারবো। ধরেন এখান থেকে আমি 3D ফরম্যাট করে নিলাম, এই যে টপ বিবেল দিলাম, বটম বিবেল দিলাম, তারপর এটাকেও টপ বিবেল দিলাম, বটম বিবেল দিলাম, ঠিক আছে। তারপরে এই যে এটাকেও টপ বিবেল দিলাম, বটম বিবেল দিয়ে দিলাম, টপ বিবেল, বটম বিবেল। এখন দেখেন আলাদা আলাদা কিন্তু আমরা আমাদের মন মতো করে ডিজাইন করে নিলাম। একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আমরা যেহেতু একবারই কাস্টম করে নিছি, এটা ঠিকঠাক মতো যেন বসে। যে বিবেল দেওয়ার কারণে কিন্তু ঠিকঠাক মতো বসে নাই, তাও মোটামুটি খারাপ হয়নি আর কি। যাক, সময় নিয়ে করলে এটা করা যাবে। তো এখন আমরা কি করব, এটা ধরেন আমরা চাচ্ছি যে এক একটা এক এক দিক থেকে অ্যানিমেট হবে। এই যে ধরেন এটাকে আমি যদি ফ্লাইন দিই, ফ্লাইন দিলাম, এখানে রাখলাম, অথবা এই যে এটারে আমরা একটু কোনাকানি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, কারণ এটা এদিক থেকে আসবে, তারপরে এটা আসবে কোন দিক থেকে, এটা আসবে আপনার এই যে এই কোণা থেকে। কোন কোণা থেকে আসবে, এটাকে এই যে, না এদিক থেকেও দিতে পারি। আচ্ছা এটাকে দেই আপনার এই যে এদিক থেকে দেই, এটাকে দিব আপনার এই যে এদিক থেকে, সরি এটাকে দিব এই যে এদিক থেকে, আর এটাকে দিব এটা লাইন, এটাকে দিব আপনার কোন দিক থেকে। তো এখন দেখেন আমাদের মোটামুটি যাই হোক রেডি। আমরা এই যে এইভাবে আমাদের পাই চার্ট দেখাতে পারবো। স্লাইড শো করবো যখন, তখন আপনার এটার জন্য টেক্সট, এটার জন্য একটা টেক্সট থাকবে, এটার জন্য চারটার জন্য আলাদা আলাদা টেক্সট থাকবে। আমরা যখন স্লাইড শো করবো, এই যে কিবোর্ড থেকে আমি চাপলাম, এটা আসলো, এটা লেখা শেষ হইলো, পড়লাম শোনাইলাম অডিয়েন্সকে, তারপরে আবার আসলো, পড়লাম শোনাইলাম, আবার আসলো। তো এইভাবেও আমরা দেখাইতে পারবো। অথবা আপনি চাইলে এটাকে গ্রুপ করে একসাথে অ্যানিমেট দিতে পারেন, অথবা আপনার মন মতো করে আপনি অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।